Hello, my dear students of Standard 5. Good morning. How are you? I hope you all are fine and stay safe at your own home. Students, welcome to your online class. Today I will take your English Grammar and Composition book 4. Students, open your grammar book, English Grammar book, page number 14. This is your new chapter. Your new chapter name is Parts of the Sentence. The subject means সেন্টেন্সের এই একটি পার্ট যেটা হলো সাবজেক্ট। সাবজেক্ট কি মিন্স উদ্দেশ্য। উদ্দেশ্যটা যেটা হচ্ছে নাম, যে কোনো জিনিসের উদ্দেশ্যটাকে বোঝাচ্ছে মিন্স যেটা নাউন, কোনো কিছু জিনিসের মেন বিষয়বস্তু নামটাকে বোঝাচ্ছে। স্টুডেন্টস, লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন। Carefully study the subject in each sentence in the table given below. Subject Raman play crickets. Subject or predicate. Predicate means bidheo. Subject Raman. Predicates play crickets. Raman cricket khele. Subject birds. Predicate fly. Subject walking. Predicate is a good form of exercise. Subject to air. Predicate inhuman. এর মানে ভুল হওয়া। Subject there. Predicate was a ghost. Subject eat. Predicate is cold today. Predicate মানে যেটা ভার্ব যেটা ক্রিয়াপদ, ভার্বটাকে বোঝাচ্ছে কোনো কিছু কাজ করাকে। তার প্রেডিকেট মিন্স বিধেয়, কিন্তু এটা মেনলি ভার্বকে বোঝায়, ক্রিয়াপদকে বোঝায়। সাবজেক্ট নাউনকে বোঝাচ্ছে, কোনো কিছুর নাম বোঝাচ্ছে, উদ্দেশ্যটা নাম বোঝাচ্ছে। If the first sentence the subject Raman is a noun means বিশেষ্য। Noun means নামপদ বিশেষ্য। In the second sentence the subject birds is a noun. Birds are noun. In the third sentence the subject walking is a gerund মানে ক্রিয়াপদবাচক বিশেষ্যপদ। যেটা ক্রিয়াপদবাচক বিশেষ্যপদ মানে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, কিন্তু সেটা কি বিশেষ্য পদ, ক্রিয়াপদবাচক বিশেষ্যপদ gerund. In the fourth sentence the subject to a is an infinitive, though there and it in the fifth and sixth sentences have no independent meaning, yet they also are subject. এরা হলো subject. Carefully study the subject and its parts in the sentences given below. Subject, predicate, subject. Qualifier, head word. কোয়ালিফায়ার মানে উত্তীর্ণ হওয়া বা সক্ষম হওয়া, আর হেড ওয়ার্ড মিন্স মেন যে মাথাটা, প্রধান শব্দটা। এ বেগার কেম টু মাই ডোর, এ কোয়ালিফায়ার, বেগার হেড ওয়ার্ড, কেম টু মাই ডোর প্রেডিকেট। অ্যান্ড কোয়ালিফায়ার অ্যাপল হেড ওয়ার্ড ইজ এ ফ্রুট প্রেডিকেট। দ্য কোয়ালিফায়ার ক্যাটস হেড ওয়ার্ড আর mewing predicate. That qualifier man head word eat fat predicate. My qualifier father head word lives in Kolkata predicate. Some qualifier girls head word were absent yesterday predicate. এই কোয়ালিফায়ারটাকে, যেটা প্রধান শব্দটাকে কি সক্ষম করছে, কোনো কিছু কি করছে, কোনো কিছু কাজ করা বোঝানোর ক্ষেত্রে, সেটা এখানে এই নেক্সট রোটায় বোঝালো। ইন দ্য অ্যাবাভ টেবিল, এই উপরের টেবিলটায় দ্য সাবজেক্ট অফ ইচ সেন্টেন্স কনসিস্ট অফ টু পার্টস। এই যে সাবজেক্টগুলো ছিল সেটা তো ভাগ তারা আছে, হেড ওয়ার্ড অ্যান্ড কোয়ালিফায়ার। নেক্সট, হেড ওয়ার্ড ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সাবজেক্ট। হেড ওয়ার্ড এই যে প্রধান শব্দের যে মাথাটা, এটা হলো সাবজেক্টের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড বিফোর ইট ইজ কল্ড কোয়ালিফায়ার। যে শব্দটা ব্যবহার করা হয় তাকে কি বলবো আমরা? কোয়ালিফায়ার। জেনারেলি কোয়ালিফায়ার্স মেবি আগে ব্যবহার করা হচ্ছে।
শব্দের আগে যেটা ব্যবহার করা হচ্ছে তাকে কোয়ালিফায়ার বলা হচ্ছে। আর্টিকেলস এ অ্যান্ড দি ডেমনস্ট্রেটিভস দিস দ্যাট দিজ দোজ নির্দেশক। পজেসিভ ফর্মস সম্বন্ধসূচক রূপ সুধাস, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। লিমিটিং অ্যাডজেক্টিভস সীমিত যে বিশেষণ সাম, অল, মেনি, মাচ, ফিউ, etc. Now carefully study the subject parts in the sentences given in the following table. Subject, predicate, qualifier, head word noun, determiner, adjective. ডিটারমিনার মিনস নিয়ন্তা, আর অ্যাডজেক্টিভ তো বিশেষণ পদ বা গুণবাচক পদ যেগুলোতে কোনো কিছু বিশেষণ বোঝায়, গুণ, দোষ, গুণ যেগুলোর বোঝায়। হেডওয়ার্ড নাউন মানে নামবাচক শব্দের যে মাথা, আর প্রেডিকেট মানে বিধেয়। ডিটারমিনার লেইম মানে লেইম এখানে খোঁড়া। অ্যাডজেক্টিভ মানে তার গুণটা বোঝাচ্ছে। ম্যান নাও হেডওয়ার্ড নাউন কেম টু হিয়ার। দ্য ডিটারমিনার পিঙ্ক অ্যাডজেক্টিভ, ফ্লাওয়ার্স হেডওয়ার্ড নাউন আর প্রিটি প্রেডিকেট। দ্যাট ডিটারমিনার young adjective, man headword noun, is my brother predicate. Heart determiner elder adjective, sister headword noun, predicate is a teacher. Some determiner intelligent adjective, girls headword noun, predicate solve the question. In the above table, the subject in each sentence consists of 3 words. The first sentence is subject is a layman. The head word man is the most important word. A layman before the head word is called qualifier. যেই শব্দের আগে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় তাকে আগেই আমরা জেনেছি কোয়ালিফায়ার বলা হয়, called qualifier. The qualifier consists of 2 words. The first A is called determiner and the second name is an adjective. Adjective is always placed between determiner and head word. Adjective কোথায় ব্যবহার করা হয়, কোন জায়গায় বসে, ডিটারমিনার অ্যান্ড হেড ওয়ার্ডের মাঝখানে। স্টাডি দ্য সাবজেক্ট অ্যান্ড its parts in each of the sentences in the table given below. Subject, predicate, qualifiers, head word nouns, adjective, phrase. Phrase means বাক্য. Qualifiers, articles, adjectives. Articles my, adjectives elder, head word nouns brother, adjective phrase in Kolkata, predicate in a famous doctor. Articles this, adjective red, head word nouns pens, adjective phrase in my hand, predicate are good. Articles A, adjectives blind, head word nouns man, adjective phrase with grey hair, predicate knocked at my door. Qualifiers, articles the, adjective young, head word nouns man, adjective phrases sitting on the chair, predicate is a good player. আগেই বলেছি অ্যাডজেক্টিভস হচ্ছে কোনো কিছু দোষগুণ বোঝায়, আর হেডওয়ার্ড নাউন প্রধান নামবাচক শব্দের যে মাথা, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে যে বিশেষণবাচক যে বাক্যগুলো, বিশেষণ বা গুণবাচক বাক্যগুলো, আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। In each sentence of the above table, the subject consists of article, adjective. সাবজেক্টগুলো কিসের উপর করছে, আর্টিকেলস, অ্যাডজেক্টিভের উপর, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ লিমিটস দ্য এক্সটেনশন, বিস্তার করছে অফ দ্য হেডওয়ার্ডের উপর মিন্স নাউনের উপর। স্টুডেন্টস, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট পার্টস অফ দ্য সেন্টেন্স, দ্য সাবজেক্ট নিয়ে ডিসকাস করলাম, আর প্রেডিকেট, অ্যাডজেক্টিভ, নাউন এগুলো আমরা আজকে ডিসকাস করলাম, এগুলোর সম্বন্ধে জানলাম কী ধরনের হয়। Students, here the chapter is ended today. Read attentively today's lesson at home. Thank you, student. Bye. Have a nice day. We will meet again in the next class. Take care.